আসসালামু আলাইকুম, মোবাইল ভিডিও এডিটের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্লোটাগন কার্টুন ভিডিওর দুর্দান্ত একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা শিখব প্লোটাগন কার্টুন ভিডিওতে কিভাবে ফেড ইন এবং ফেড আউট ইফেক্ট ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লোটাগন অ্যাপসের মধ্যে। আর প্লোটাগনের আজকে আমরা যে ভার্সনটি ইউজ করব এটি একদমই ফ্রি একটি ভার্সন। এই ভার্সনে আপনি প্লোটাগনের যতগুলো ফিচার এবং যতগুলো সিন রয়েছে সবগুলো ফিচার এবং সিন একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন। আর প্লোটাগনের এই ভার্সনটি আপনি যদি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের পূর্বে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আপনারা প্লোটাগনের এই ভার্সনটি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে খুবই সহজে একদমই ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। এছাড়াও প্লোটাগনে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লোটাগনের আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারবেন, যেখানে আপনি একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও পাবেন। ওকে, নাও আমরা চলে এসেছি প্লোটাগনের মধ্যে এবং এখানে আমরা কয়েকটি সিন ক্রিয়েট করেছি। এখানে আমরা একটি সিন ক্রিয়েট করেছি, দেন এই সিনের মধ্যে কয়েকটি ডায়লগ নিয়েছি, 4টি ডায়লগ ক্রিয়েট করেছি এবং আমরা এখানে আরেকটি সিনের মধ্যে চলে গেলাম। দেন আমরা এই সিনের মধ্যেও 2টি ডায়লগ নিয়েছি এবং একদম শেষে আমরা আগের সিনটাকে আবার নতুন করে রিপিট করেছি, যেখানে আমরা 2টি ডায়লগ নিয়েছি। ওকে, তো প্লোটাগনের মধ্যে ফেড ইন এবং ফেড আউট ইফেক্টটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি প্রফেশনাল কোয়ালিটির কার্টুন ভিডিও তৈরি করতে চান। তো বিশেষ করে ফেড ইন এবং ফেড আউট ইফেক্টগুলো আমরা যখন কার্টুন ভিডিও শুরু করি, অর্থাৎ ভিডিওর শুরুতে আপনি চাইলে ফেড ইন ইফেক্ট ইউজ করতে পারেন, একদম ভিডিওর শেষেও আপনি চাইলে ফেড আউট ইফেক্টই ইউজ করতে পারেন। অথবা আমরা যখন কোনো একটি সিন থেকে আরেকটি সিনে সুইচ করি, যেমন আমাদের এখানে যখন এই সিনটা শেষ হবে এবং এই সিনটা শুরু হবে, ঠিক এই জায়গায় আমরা একটি ইফেক্ট ইউজ করতে পারি, ফেড ইন অথবা ফেড আউট। ওকে, এছাড়াও আপনি চাইলে আপনি যদি এখানে যে ডায়লগগুলো রয়েছে সেগুলোর মাঝখানে কোনো টেক্সট ইউজ করেন, সেই টেক্সটের মধ্যেও আপনি এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। ওকে, তো আমরা দেখবো আপনারা কীভাবে এই ইফেক্টগুলো ইউজ করবেন। ফর এক্সাম্পল আমরা এখানে একটি সিন নিয়েছি, এখানে আমরা 4টি ডায়লগ নিয়েছি। এখন আমি চাচ্ছি এখানে শেষ যে ডায়লগটা আছে এটা আমরা একটু প্লে করে দেখি। হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে আপনার কার্টুন ভিডিওতে ফেড ইন এবং ফেড আউট ইফেক্ট খুব সহজেই ইউজ করতে পারেন। হ্যালো বন্ধুরা, তো আমি চাচ্ছি এই ডায়লগের মধ্যে আমি ফেড আউট ইফেক্টটি অ্যাড করব, অর্থাৎ এই ডায়লগটি যখন শেষ হবে তখন আস্তে আস্তে কালো হয়ে যাবে। ওকে, তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, সেজন্য আমাদেরকে এই ডায়লগটার নিচে আরেকটি ডায়লগ ক্রিয়েট করতে হবে। আমি এখান থেকে আরেকটি ডায়লগ ক্রিয়েট করলাম, এখানে জাস্ট ডায়লগে ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটি ক্যারেক্টার চুজ করে দেবো, মেল ক্যারেক্টারটা চুজ করে দিলাম। দেন এখানে টেক্সট বক্সে আমরা লিখব হচ্ছে স্ল্যাশ ফেড আউট বি। ওকে, এরপর আমরা এখানে আরেকটি ডায়লগ অ্যাড করব, অর্থাৎ যে ডায়লগটার মধ্যে আমাদের জাস্ট আস্তে আস্তে কালো হবে সেই ডায়লগটা অ্যাড করব। অর্থাৎ উপরে যে ডায়লগটা আমরা অ্যাড করেছি সেই ডায়লগটাকে সেম আমরা একদম নিচে অ্যাড করব। ওকে, এবং সেটার মধ্যে আমরা কোনো ভয়েস অ্যাড করব না, জাস্ট সেটা একদম সাইলেন্ট থাকবে, সাইলেন্ট অবস্থায় কালো হয়ে যাবে। ওকে, এখানে আমরা যে ডায়লগটা অ্যাড করব সেখানে আমরা যে ক্যারেক্টারটা নিয়েছি সেম ক্যারেক্টারটা ইউজ করব এবং ক্যারেক্টারের মধ্যে যে বিহেভিয়ারটা রয়েছে একই বিহেভিয়ারটা এবং একই ক্যারেক্টারটা আমরা অ্যাড করব একদম নিচের ডায়লগে। ওকে, এটা হচ্ছে আমাদের ইফেক্ট ডায়লগ। ইফেক্টের নিচে আমরা আরেকটি ডায়লগ ক্রিয়েট করব, সেজন্য আমি এখান থেকে জাস্ট ডায়লগে ক্লিক করলাম এবং এখান থেকে আমি একই ক্যারেক্টারটা চুজ করলাম আমাদের উপরে যে ডায়লগটা আছে। এরপর এখানে আমাদের যে বিহেভিয়ারটা সেটাও একইটা ইউজ করলাম। দেন এখন আমরা একটু প্লে করে দেখি। আমরা ইফেক্টের মধ্যে ক্লিক করলাম, ইফেক্ট ডায়লগে ক্লিক করে এখান থেকে প্লেতে ক্লিক করলাম। ওকে, আমি একদম উপরে ডায়লগে ক্লিক করি, এখান থেকে ক্লিক করি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে খুব সহজেই এটার মধ্যে আমাদের ভয়েস ছিল, এটার মধ্যে ইফেক্ট এবং ইফেক্টটি অ্যাপ্লাই হলো এই ডায়লগের মধ্যে। এই দেখুন ব্ল্যাক হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আপনারা যদি মোবাইল, তো এখানে আমরা যে ফেড আউট ইফেক্টটি ইউজ করেছি এখানে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এখন আমরা চাইলে এখানে আমরা হোয়াইট ফেড আউট ইফেক্ট ইউজ করতে পারি, অর্থাৎ আস্তে আস্তে সাদা হয়ে যাবে। সেজন্য আমরা এখান থেকে জাস্ট ডায়লগটাকে ডিলিট করে দিচ্ছি, 3 ডটে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা ইফেক্ট ডায়লগটা আবার অ্যাড করব একদম শেষ ডায়লগের আগে। আমি এখান থেকে ডায়লগ ক্রিয়েট করলাম, দেন এখান থেকে আমরা যে কোনো একটি ক্যারেক্টার চুজ করে দিলাম এবং ডায়লগ বক্সে লিখব হচ্ছে
ফেড আউট ডব্লিউ। এখন প্লে করে দেখি, এই দেখুন। হ্যালো ওকে, একইভাবে আমরা যখন একদম শেষে এই সিনটা শেষ হবে, এখান থেকে এই সিনটা শুরু হবে, তখন আমরা এখানে ফেড ইন ইফেক্ট ইউজ করব। অর্থাৎ এই সিনটা যখন শুরু হবে নতুন করে, তখন কালো থেকে আস্তে আস্তে এই সিনটা চলে আসবে, এই ডায়লগটা আসবে। ওকে, সেজন্য আমি এই ডায়লগের উপরে দুটি ডায়লগ অ্যাড করব। একটার মধ্যে আমরা ইফেক্ট ইউজ করব এবং একটার মধ্যে সেম ডায়লগটাকে সাইলেন্ট মোডে রাখবো। ওকে, সেজন্য আমি এখান থেকে উপরে যে সিনটা, সেই সিনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটি ডায়লগ অ্যাড করলাম, দেন আরেকটি ডায়লগ অ্যাড করলাম, দুটি ডায়লগ অ্যাড করলাম। উপরে যে ডায়লগটা, সেখানে আমরা জাস্ট এখান থেকে একটি ক্যারেক্টার চুজ করে দেব এবং এখানে ডায়লগ বক্সে লিখব হচ্ছে ফেড ইন বি, সরি এর আগে স্ল্যাশ থাকবে, স্ল্যাশ ফেড ইন বি। ওকে, এবং নিচের ডায়লগে আমরা মেল ক্যারেক্টারটা অ্যাড করব, যেহেতু এটার নিচে মেল ক্যারেক্টারটা অ্যাড করা আছে, অর্থাৎ যখন এটি কালো থেকে আস্তে আস্তে আসবে তখন মেল ক্যারেক্টারটা থাকবে। আমি এখান থেকে মেল ক্যারেক্টারটা চুজ করে দিলাম। দেন আমি একটু প্লে করে দেখি, উপরে যে ইফেক্ট ডায়লগটা আছে সেখানে ক্লিক করে আমি একটু প্লে করে দেখি, এই দেখুন। আপনি এভাবে খুব সহজে ভিডিওতে ফেড ইন এবং ফেড আউট ইফেক্ট ইউজ করতে পারেন। ওকে ফাইন, এরপর আমরা এখানে চাইলে, এখানে আমরা যে ব্ল্যাক থেকে এসেছি, আমরা চাইলে এখানে হোয়াইট ইফেক্ট ইউজ করতে পারি, অর্থাৎ সাদা থেকে আস্তে আস্তে আসবে। তো আমি এখান থেকে জাস্ট এই ডায়লগটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা আরেকটি নতুন ডায়লগ নিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা ক্যারেক্টার চুজ করলাম এবং এখানে লিখব হচ্ছে স্ল্যাশ ফেড ইন ডব্লিউ। এখন প্লে করে দেখি, এই দেখুন আপনি। ওকে, এরপর আমরা চাইলে একদম শেষে, আমাদের যখন কার্টুন ভিডিও শেষ হয়ে যাবে, তখন আমরা ফেড আউট ইফেক্ট ইউজ করব এবং ব্ল্যাক ইফেক্ট ইউজ করব। ওকে, তো আমি এখানে একদম শেষ ডায়লগের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দুটি ডায়লগ নেব। আমি এখান থেকে একটি ডায়লগ ক্রিয়েট করলাম, দেন আরেকটি ডায়লগ ক্রিয়েট করলাম এবং উপরের ডায়লগে আমরা ইফেক্ট অ্যাড করব। আমি এখান থেকে ফিমেল ক্যারেক্টারটা চুজ করলাম এবং এখানে আমি লিখব হচ্ছে স্ল্যাশ ফেড আউট বি এবং নিচের ডায়লগে আমরা এখান থেকে ফিমেল ক্যারেক্টারটা চুজ করে দেবো, যেহেতু আমাদের উপরের ডায়লগে ফিমেল ক্যারেক্টারটা রয়েছে সেজন্য। এখন আমি একটু প্লে করে দেখি, এই দেখুন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কার্টুন ভিডিওতে ফেড ইন এবং ফেড আউট ইফেক্ট পারফেক্টভাবে ইউজ করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।